নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, এসএসজি মহিলারা যারা আছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকবেন। কারণ এসএসজি মহিলাদের সেই টাকা ডিস্ট্রিবিউট হতে চলেছে। তো আগামী 25 তারিখ মানে আগামী 24 এবং 25 তারিখ আমাদের বরাক সফরে আসছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, বরাক সফরে দুদিন আসছেন। দুদিনের এই বরাক সফরে বিভিন্ন জায়গাতে উনি যাবেন। দর্শকবৃন্দ, এসএসজি মহিলাদের উনি সেই টাকা ডিস্ট্রিবিউট করবেন। দর্শকবৃন্দ, যেটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে টাকাটা 10,000 টাকা করে যেটা দেওয়ার, দর্শকবৃন্দ, সেটা 24 তারিখে উনি আসবেন। প্রথম সেই রামকৃষ্ণনগর শ্রীভূমিতে উনি সেখানে যাবেন 11টার সময়। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের এসএসজি মহিলাদের সেই চেক বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে। দর্শকবৃন্দ, তারপরে সেখান থেকে দুপুর 1 ঘটিকায় শিলচর সমষ্টির মহিলাদের চেক বিতরণ করা হবে। দর্শকবৃন্দ, সেটা বলে দেওয়া হয়েছে 24 তারিখে। তারপরে সেখান থেকে মুখ্যমন্ত্রী আসবেন 4:30টার সময় 24 তারিখে শিলচরের এসএমসিএইচ যেটা আছে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেখানে 200 বেডের সুপার স্পেশালিটি হাসপাতালে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তারপরে সেই 24 তারিখে সন্ধ্যা 5:15 বিজেপি বুথ প্রেসিডেন্ট ও শক্তি কেন্দ্রের সঙ্গে একটা মিটিং করবেন গ্র্যান্ড প্যালেস শিলচরে। দর্শকবৃন্দ, গ্র্যান্ড প্যালেস যে হল, সেই হলে দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী সেটা করবেন বলে সেটা জানা গেছে। মানে 24 তারিখে বেশ কয়েকটা উনার কার্যসূচি আছে। তারপরে আসলো 25 তারিখ শনিবার 10টার সময় লক্ষ্মীপুর যাবেন। সেখানে নবনির্মিত বিন্যাকান্দি মন্ডল বিজেপি অফিস যেটা, সেটা উনি উদ্বোধন করবেন। তারপর 10:40 লক্ষ্মীপুর মন্ডল বিজেপি অফিস যেটা, সেটা মুখ্যমন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। তারপর 11:45 লক্ষ্মীপুরের লাবক ফিল্ড যেটা আছে, সেই লাবক ফিল্ডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উনি থাকবেন। তারপরে সেখান থেকে সেই প্রোগ্রামে থাকার পরে সেখান থেকে আবার উনি ফিরে যাবেন গুয়াহাটিতে বিকাল নাগাদ বলে সেটা জানা গেছে। তো শ্রীভূমির মহিলাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন, এসএসজি মহিলাদেরকে, শিলচরের এসএসজি মহিলাদেরকে পাঠিয়ে দেবেন, তারপরে আপনাদের লক্ষ্মীপুরের এসএসজি মহিলাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। তো তারপরে কোন জায়গাতে কোন সমষ্টিতে দেওয়া হবে সেটা আমরা জানাবো। আর অন্যান্য অনেক সমষ্টি আছে, সেই সমষ্টিতে কখন দেওয়া হবে সেটা আমরা জানাবো। দর্শকবৃন্দ, শ্রীভূমির যারা মানুষ যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা সুখবর। দর্শকবৃন্দ, হ্যাপি মেডিকেয়ার থেরাপি সেন্টারে লুক নেওয়া হচ্ছে। সেখানে পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। পুরুষদের সিট অত্যন্ত কম, কারণ এর আগে পুরুষের অনেকজন অ্যাপ্লাই করেছেন এর আগের অ্যাডভার্টাইজমেন্টে। তো মহিলাদের এখন সিট আছে। দর্শকবৃন্দ, সেখানে আবেদন করতে পারবেন। হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, নার্সিং পাশ করা যারা আবেদন করতে পারবে মহিলারা। বয়স 20 থেকে 30 বছরের ভিতরে হতে লাগবে। ইন্টারভিউ হবে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। ইন্টারভিউর সেই অ্যাড্রেসটা হচ্ছে এডি টাওয়ার, বঙ্কদত্ত রোড, শ্রীভূমি, করিমগঞ্জ। সরস্বতী বিদ্যানিকেতনের পাশে সেই ইন্টারভিউটা হবে, লাইভ ইন্টারভিউ হবে। আপনারা হ্যাপি মেডিকেয়ার থেরাপি সেন্টারের যদি কাজ করতে চান, তো আপনারা সেখানে গিয়ে সেই ওনাদেরকে এখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুটা, 7058678650, আর একটা নাম্বার 8974628799। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। প্রথম ভালোভাবে দেখুন, যাচাই করুন, ভালো যদি লাগে আপনাদের সবকিছুতে হয়, তাহলে আপনারা নিশ্চয়ই সেখানে চাকরি করতে পারবেন। দর্শকবৃন্দ, আরআরবিতে রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। দর্শকবৃন্দ, এনটিপিসি, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 8,860টা ভ্যাকেন্সি। দর্শকবৃন্দ, গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট, 12 পাস যারা তারাও আবেদন করতে পারবে, গ্রাজুয়েট যারা তারাও আবেদন করতে পারবে। বলে দেওয়া হয়েছে যে আন্ডার গ্রাজুয়েট যারা আছেন তাদের আবেদন 28 অক্টোবর থেকে সেই 27 নভেম্বর পর্যন্ত তাদের চলবে। দর্শকবৃন্দ, এবং যারা গ্রাজুয়েট যারা আছেন তাদের লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর। তাদের আবেদন এখন শুরু হয়ে গেছে। টিকেট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এইগুলা পদে আরআরবিতে নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, অনেকটা পোস্ট আছে, আপনারা আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 33 বছর। ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 3 বছর এক্সট্রা, SC STর জন্য 5 বছর এক্সট্রা, PWBDর জন্য 10 বছর এক্সট্রা। কোয়ালিফিকেশন 10 পাস টু মানে 12 পাস। আপনাদের সেই 50% যারা করে পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তারা www.rrbapply.gov.in
গ্রাজুয়েটরাও আছে, তো গ্রাজুয়েটরাও আপনারা আবেদন করতে পারেন। তারপরে সেই 12 পাস 50% মার্ক নিয়ে যারা পাস করেছেন তারাও আবেদন করতে পারবে, যাদের বয়স এর মধ্যে হয়েছে তারা আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি করুন, ওয়েবসাইটে যান, আরআরবি ওয়েবসাইটে, আমি বলে দিলাম যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালোভাবে দেখে আবেদন করে নিন। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের তরফ থেকে হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামের জন্য সেটা একটা নির্ধারিত সময় বলে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মার্চ মাসে হবে। তার জন্য 22 অক্টোবর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা একবার ওয়েবসাইটে, আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার দেখতে পারেন সেই ফর্ম ফিল আপগুলো। দর্শকবৃন্দ, আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার 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 এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। জুবিন গার্গের মৃত্যুর ন্যায়ের দাবি এইবার বিজেপির। দর্শকবৃন্দ, বিজেপির তরফ থেকে আজকে দেখা গেছে দর্শকবৃন্দ, নলবাড়িতে বিশেষ একটা জনসভার আয়োজন করা হয়েছে। বহু যারা বিজেপি দলের যারা কার্যকর্তারা, ওনারা সেই জুবিন গার্গের ন্যায়ের দাবিতে ওনারা সেই র্যালি, একটা বিরাট বড় একটা র্যালি বের করেছেন। সেখানে ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় এবং অনেকেই যারা অপোজিশন, যারা ওনারা এরকম মন্তব্য করছেন যে সাধারণ মানুষ জুবিনের ন্যায়ের দাবি সরকারের কাছে চাইছে। এখন সরকার কার কাছে চাইছে বলে অনেকে এরকম মন্তব্য করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন যে জুবিনের মৃত্যুর যে ন্যায়, সেই ন্যায় সরকার দেবে না, সেটা আদালত দেবে, এবং সেই আদালতের কাছে ন্যায়ের দাবি চেয়ে নাকি আজকে সেই বিশেষ জনসভাটা দর্শকবৃন্দ সেটা বের করেছে বিজেপি দল নলবাড়িতে। লাখপতি দিদি যদি টাকা পেতে চান তাহলে আপনাদের একটা শর্ত মানতে লাগবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা বলে দিয়েছেন। লাখপতি দিদির টাকা পেতে হলে কোনো পরিবারে 3 জনের বেশি সন্তান হলে ওনারা পাবেন না। 3 জন ম্যাক্সিমাম, 3 জনের ভিতরেই হতে লাগবে। যদি পরিবারে 4 জন সন্তান আছে এবং ওনারা লাখপতি দিদি যদি আবেদন করেন, এসএসজির মহিলা হলেও ওনারা পাবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শক, মানে ক্রাইটেরিয়া হচ্ছে 3 জন সন্তান ম্যাক্সিমাম হতে লাগবে, 3 জনের উপরে হলে চলবে না। লাখপতি দিদির সরকারের, আসাম সরকারের টাকা আপনারা পাবেন না। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ধলাই সমষ্টির সপ্তগ্রাম জিপি এর দরিদ্র জনগণ, এরকমই সেই গ্রামের লোকের অভিযোগ। দর্শকবৃন্দ, তার জন্যই নাকি 2026 ইংরেজিতে বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করার ওনারা ডাক দিয়েছেন। সপ্তগ্রাম জিপির 1 নং গ্রুপের দরিদ্র পরিবার। দর্শকবৃন্দ, দরিদ্র পরিবার যারা আছেন ওনারা অনেকবার আবেদন করেছেন, ঘরের জন্য আবেদন করেছেন, অরুণোদয়ের জন্য আবেদন করেছেন, কিন্তু ওনারা পাচ্ছেন না এবং সেই জন্যই ওনারা ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে ওনারা সেটা জানিয়েছে। চট্টগ্রাম 1 নম্বর গ্রুপ, আমি একজন কর্মী, আমিও গরিব মানুষ। আমারও গড় নাম আছে, কিন্তু গড় ভাই না, অন্য গড় যারা দেওয়া হয়েছে এরার ফটো তুলি নামার বর্তমানে যেটা করিয়া এটা প্রমাণ আমি দেখাইতাম পারমু। হ্যাঁ, আর অরুণোদয় ব্যবহারে আমার বেটিও অরুণোদয় ও 5 মাস থেকে বন্ধ হয়ে গেছে, পার না। এই অরুণোদয় এখন পাইতো নি না। হ্যাঁ, আর 26 ইলেকশন আবার করে বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক, যে বেটা আমরা ভোট দিতাম না। আমরা দাবি যদি যে আমরা ভোট দিব, এই ভাঙ্গা গড় লইয়া চলা কিন্তু ভালাই দিব। অল অবস্থায় যারা রাখার ঘর আছে এরার গড় তুলিয়া নেওয়া। হ্যাঁ, এরার পয়সা দের, এই গরিবর পয়সা নাই, আর গড় দেওয়া হল না। আমি বিজেপি 30 বছর কাটিয়েছি, কিন্তু হরিবল শুক্লবৈদ্য কোয়া, হেমন্ত মামু কোয়া, আর এবার এই 5 বছর নিয়ারঞ্জন দা
তার কাছেও আমরা অনুরোধ করিয়া যে দয়া করিয়া আপনারা যদি আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় বিধবাতা মেয়েরারে যদি দেওয়া হয় এই দাবি মানই তো ঠিক আছে আমরা আছি। অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, সেই নীরজ চোপড়াকে ভারতীয় সেনার সম্মান দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। ভারতীয় সেনার সম্মানীয় লেফটেন্যান্ট কর্নেল পদ, সেটা সম্মান দেওয়া হয়েছে। রক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, ওনারা দুজনেই সেই বিশেষ সম্মানটা প্রদান করেছেন নীরজ চোপড়াকে। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি 10টা আপডেট দিয়ে দিলাম। আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। ধন্যবাদ।